আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা কমিউনিটিকে পাকড়াও করেন, এই যে এরকম মুনাফিকিনদের মতন, আল্লাহর ওয়েটা কি, প্যাটার্নটা কি, এটা জানা খুবই ইম্পর্টেন্ট। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তারা ভুলে যায় আল্লাহকে, দেখেন, চিন্তা করে দেখেন, যখন তারা ভুলে যায় আল্লাহকে, তখন অনেক সময় আমরা মনে করি কি আল্লাহ তখন সঙ্গে সঙ্গে তাদেরকে পানিশমেন্ট দেন না। দেখেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাকর এবং ইস্তেহজা এবং তামাশা এবং উপহাস, এটার নমুনাটা এখানে দেখেন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন তারা ভুলে গেল আল্লাহকে, জিকির করলো না, স্মরণ করলো না, মুনাফিকিগিরি করলো, কুফরিতিগিরি করলো, ইনভলভ হয়ে গেল এইসব সিনফুল অ্যাকশানে, এন্টারটেনমেন্টে, গান বাজনাতে, সিনেমা, নাটক, এই পার্টি ওই পার্টি, এইভাবে সারাদিন খালি ওয়ার্ল্ডলি কাজ, নামাজ নাই, রোজা নাই, আল্লাহকে পুরো ভুলে গেছে। তখন কি হবে এই জাতির? আল্লাহ বলছেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমি তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিই, প্রসপারিটির দরজা খুলে দিই। তখন মানে গুনার কাজ করছে, এরকম টাইপের লালসা এবং তাদের ডিজায়ার ফলো করছে, এবং আল্লাহ তাদেরকে আরও বেশি দিচ্ছে, আরও বেশি তাদের টাকা বাড়ছে, আরও বেশি অ্যাডভান্সমেন্ট হচ্ছে। রেজাল্টটা কী হবে? হাত্তা ইদা ফারিহ। তখন তারা তাদের এই মাস্তানগিরিটার পরিমাণ আরও অনেক বেড়ে যাবে। এবং দেখেন, এইটার চেয়ে কত বড় শাস্তি হতে পারে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, যখন তারা একবারে টপ অফ দেয়ার অ্যারোগেন্স এবং অহংকার এবং গান বাজনা এবং বলাই শুরু করবে যে দেখো, আমরা তো গুনাহ করছি, কিচ্ছু হচ্ছে না। এই যে এই স্টেটে যখন হার্টটা যায়, যে হার্টের ভিতরে এরকম ডিজিজ আসতে 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 এই লেভেলে চলে যায়, আল্লাহ কি বললেন? আখাদনাহুম বাগতা, আমি অল ইন আ সাডেন, হঠাৎ করে তাদেরকে আমি পাকড়াও করলাম। ফাইদা হুম মুবলিসুন, তখন তারা হাই হাই করে করে আর কোনো লাভ নাই। ওই টাইটানিকের মতন একটা লেভেলে তারা চলে গেছে হঠাৎ করে এইভাবে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, মানে আল্লাহর যে আর্মি এই নেচারে যে কীভাবে থাকতে পারে, একটা করোনা ভাইরাস একটা আর্মি হতে পারে। আমার মনে আছে যখন আমি ইংল্যান্ডে পড়াশোনা করছিলাম, ইট মাইট বি 2009 অথবা 10, আপনাদের কি মনে আছে আইসল্যান্ড বা কোথায় কোনো একটা ভলকানিক অ্যাশ, আইসল্যান্ডের কোনো একটা পাহাড় থেকে ভলকানির অ্যাশ স্প্রেড করে বাতাসে এটা ইউরোপের উপরে চলে এসেছে, এবং আসার কারণে মনে হয় 2-1 সপ্তাহ পুরা ইউরোপিয়ান এয়ার স্পেসটা শাটল ডাউন হয়ে গেছে, কোনো প্লেন আর চলে না। তো ভলকানিক অ্যাশও আল্লাহর একটা সৈন্য হতে পারে, যেটার কারণে একটা সোসাইটি এভাবে ক্রিপলড হয়ে যেতে পারে। তার মানে দেখা যায় যে মানুষরা কত দুর্বল।